তাহলে এখন অবধি আমরা কি বললাম? আইডেন্টিফিকেশন। এবার আমরা নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি বলতে কি বোঝাস? হোয়াট ডু ইউ মিন বাই ইনজুরি? ড্যামেজ। কি কার কি হলো? ব্রিচিং। কার ড্যামেজ কে করলো? ড্যামেজ কার হলো? কিসের ড্যামেজ হলো? বডি। ইনজুরি মানে কি বোঝাস? বাংলা ইংলিশ হিন্দি যা ইচ্ছা তোর বল। ডেথ হয়েছে, মানে তোরা আপাতত বডিতেই আছিস। এবার আমি বলি, ধর এই ম্যাডামের ফোন যেটা আমি পকটস্থ করে করবো না, যদি করে নি তাহলে কি ইনজুরি করলাম ম্যাডামকে? এবার ধর তোর নাম কি? অভ্র। অভ্রকে আমি রাস্তায় ধরে গালি দিলাম, অ্যাবিউজ করলাম, ভার্বাল বাজে ভাষা। তো সেটা কি ওকে ইনজুরি করলাম? তা আমি যদি গালি দিলাম, রেপুটেশনটা একটা বাজে হয়ে গেল, তুমি কিরকম ডাক্তার বা কিরকম স্টুডেন্ট সবার সামনে যদি বলি, রেসপেক্টিভ ভালো বা বাজে, সেটা আমি যদি ক্লাসে বলি, আর যদি আমি ক্লাসে বলি তাহলে সেটা কি ঠিক না ভুল? অ্যাজ আ টিচার অ্যাবিউজ না করলাম, ইলিগাল ব্যাপারটা। বাইরে হলে ব্যাপারটা ঠিক ইলিগাল টাইপের, আমি কেনই বা বলছি কিউ ভাই ক্লাস में বল। ফোনটা চুরি করা ক্লাসেও লিগাল না, বাইরেও লিগাল না, রাইট? মারলেও লিগাল না। তো ইনজুরি মানে যেটা আমরা বা যেটা কমন পাবলিক বোঝে ফিজিক্যাল হার্ট বা ইয়ে ভায়োলেন্স, দ্যাট ডাজ নট অনলি মিন ইনজুরি। তো এবার আমাকে বলো, হ্যাঁ তাহলে আমি বলছিলাম তাহলে হোয়াট ইজ ইনজুরি? ইনজুরি বাই লিগাল ডেফিনেশন ইজ any harm whatever illegally caused to mind, body, property or reputation. বোঝা গেল? এটা কিন্তু ফরেনসিক এফএমডির একটা বেসিক জিনিস, পরীক্ষায় কিন্তু এদিক ওদিক যেখান থেকে জিজ্ঞেস করবে, এটাকে জানতেই হবে। আগে ছিল আইপিসি 44, এখন সেটা বোধহয় এখন বিএনএস 214, might be wrong but 214 something like that. IPC was 40, BNS টা এখনো সরগর মুখে আসতে একটু ইয়ে হয়। কে এলো আবার? যাই হোক, তো তাহলে ইনজুরি মানে বুঝতে পারলি। এবার আমাকে এইভাবে তুই বল তাহলে কি টাইপ অফ ইনজুরি হতে পারে। শার্পটা আমরা পরে আসবো, তা আগে তাহলে ব্রডার ভাবে একটা এই শার্পটা যা হলো মানে ওয়েপেন টেপেন দিয়ে মারলাম, মেকানিক্যাল ইনজুরি, মেকানিক্যাল ফোর্স লাগলো, তো মেকানিক্যাল ইনজুরি। আর ভার্বালটা আমরা ছেড়ে দিচ্ছি, আমরা গদ্য পড়বো না, ওটা খালি লিগাল ডেফিনেশন, ঠিক আছে? আর থার্মাল অ্যাক্সিডেন্টাল তো মেকানিক্যাল, থার্মাল ইনজুরি তাহলে কি হলো? মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল ইত্যাদি এরকম অনেক কটা সাবটাইপ আছে। তো ফার্স্ট ইউ নিড টু নো হোয়াট ইজ ইনজুরি, দেন ইউ টু নো হোয়াট আর দ্য টাইপস অফ ইনজুরি। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টাইপস অফ মেকানিক্যাল ইনজুরি। ওকে? তো পরীক্ষায় অনেকে যখন জিজ্ঞেস করে টাইপস অফ ইনজুরি, দে মিন মেকানিক্যাল ইনজুরি, বাট যদি পরীক্ষায় কেউ জিজ্ঞেস করে টাইপস অফ ইনজুরি, দেন ইউ উইল সে মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল এরকম। তারপর তুমি ওখান থেকে স্ট্রেট ওখান থেকে চলে আসবে মেকানিক্যালের সাবটাইপ। ওকে, এবার মেকানিক্যালের সাবটাইপ কি হতে পারে? আচ্ছা, টাইপস অফ ওয়েপন ধরে নিচ্ছি এবার আমরা, কি কি হতে পারে। তাহলে দু টাইপের এজেড ওয়েপন হতে পারে, একটা শার্প এজেড আর একটা ব্লান্ট এজেড। শার্প বলতে কি বোঝায় আর ব্লান্ট বলতে কি বোঝায়? শার্প বলতে কি বোঝায়? পয়েন্টেড এজ থাকা আর শার্প থাকা কি সেম? আবার পয়েন্ট আছে, এজ আছে, ব্লেড আছে, এত কিছু কথা বললে কি করে? এজ একটা, শার্প আর ব্লান্টের মধ্যে অন্তর করতে পারিস? ব্লান্ট মানে কি? ভোতা, রাইট? ব্লান্ট মানে ভোতা, শার্প মানে একটা ধারালো অস্ত্র, ঠিক আছে? তাহলে দু রকম অস্ত্র দিয়ে যদি প্রহার করা হয়, টু টাইপ অফ ইনজুরিজ দ্যাট উইল বি, লাগতো না, ঠিক আছে, সব পড়াবে। তো টু টাইপের অস্ত্র আছে, এটা হচ্ছে পরে বলছি। তাহলে একটা হচ্ছে কজড বাই ব্লান্ট ওয়েপন
একটা হচ্ছে caused by sharp weapon. Caused by a blunt weapon হলে কি হবে? Abrasion. কি হবে? Bruise. কি হবে? Laceration. আর হবে fractures. ফ্র্যাকচারটা সাপ দিয়ে হবে, বাট এটা ব্রডারলি হয়। শার্প ওয়েপন দিয়ে মারলে কি হবে? কি বললি? বুন। এই সব শব্দগুলো ফরেনসিকে ক্যাজুয়ালি এদিক ওদিক ছুটবি না। আজকে ছুটছিস ছড়, মানে অবভিয়াসলি পরীক্ষার সময় ছুটবি না, বিকজ উন্ড হ্যাজ এ ডিফারেন্ট ডেফিনেশন, ইনজুরি হ্যাজ এ ডিফারেন্ট ডেফিনেশন, লিগাল হার্ট হ্যাজ এ ডিফারেন্ট ডেফিনেশন। আমরা ওটাতে আসছি। ওকে, তাহলে কি হলো? শার্প ওয়েপন আর ব্লান্ট ওয়েপন। ব্লান্ট ওয়েপন গুলো বললাম শার্প। শার্পের মধ্যে কি হলো? ইনসাইজড উন্ড আর স্ট্যাব। ঠিক আছে, ইনসাইজড আর স্ট্যাব। স্ট্যাবের আছে, এবার প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট পার্টস আছে। আরেকটা টাইপ অফ উন্ড হয়, ইনজুরি হয়, যেটা হচ্ছে চপ উন্ড। Chop wound is caused by a heavy to moderately heavy weapon with a sharp edge. তার মানে আমরা দেখতে পাবো উপরটা শার্পের, কিন্তু ভিতরে যেহেতু হেভিনেস থাকছে একটু ব্লান্টের মতো ব্যাপার স্যাপার হবে। ওই জন্য ওটাকে মাঝখানে অনেক বইতে লেখা আছে। ওকে, আমি বিশাল ডিপে যাচ্ছি না, বাট দিস ইজ এ সুপারফিশিয়াল ডেফিনিশন। তোমাকে যখন পরীক্ষায় জিজ্ঞেস করা হবে মেকানিক্যাল ইনজুরি ক্লাসিফিকেশন, তখন তোকে এগুলো তো বলতেই হবে, প্লাস প্রত্যেকটার সাব ক্লাসিফিকেশন গুলো বলতে হবে। এনি কনফিউশন টিল নাও? আচ্ছা, তাহলে এবার আমি চলে আসি ওয়েপন। ওখানে আমি আসবো ওয়েপন। কি টাইপ অফ ওয়েপন হলো? শার্প এজ, ব্লান্ট এজ। ঠিক আছে, এবার ব্লান্ট এজ আর এজ ছাড়া হেভিনেস দিয়ে তিন রকম আমরা ওয়েপন বলতে পারি। একটা বুঝতে পারলি হেভি, একটা মডারেটলি হেভি, আর লাইট। এই তিনটে হলো একটা ক্লাসিফিকেশন। আরেকটা ফ্লেক্সিবল আর নন ফ্লেক্সিবল। বোঝা গেল? একটা হেভির একটা এক্সাম্পল দে। হেভির একটা এক্সাম্পল দে। হ্যাঁ, হ্যামারটা এখন তোর কাছে হেভি? আমি হ্যামারটাও বললে মানতে পারতাম। বোল্ডার, বাহু বলবি? বোল্ডার মানে কি? অত বড়টা? তাহলে আর কিছু? আচ্ছা, স্পেড, স্পেড স্পেড কি বলে ওটাকে? এক্স কি বলে ওটাকে? কোদাল, কুরুল। হ্যাঁ, কোদাল। মেস তো বড়টা। তো ওগুলো কি হবে? ওগুলো হেভি হওয়া উচিত। হ্যাঁ, এবার যেটা মুরগির মাংস কাটিস, হ্যাঁ, চপ, মিট চপার। তো মিট চপারটা কি হবে? মডারেটলি। কিচেন নাইফ লাইট হবে। বোঝা গেল? এবার ফ্লেক্সিবল। আচ্ছা, এই স্পেডটা কি ফ্লেক্সিবল? সোটটা তাহলে ডিপেন্ড করে কি টাইপের। পাতলা সোট হলে ফ্লেক্সিবল। এবার একটা ডান্ডা, সেটা কি ফ্লেক্সিবল? আর যদি তোর এমনি বেত হয়, বেত বেত মার খেয়েছিস, তাহলে বেতটা ফ্লেক্সিবল মোটামুটি। তাহলে বুঝতে পারলি? তাহলে ওয়েপেন যখন আমরা ডিসক্রাইব করব, তখন আমাকে তিনটে দুভাবে ভাবতে হবে। একটা হচ্ছে এই হেভিনেস, তিন ভাবে হেভিনেস, তিনটে হেভি, ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে এজ। বোঝা গেল? কেন বলছি? কেননা আমরা এইভাবে তিনটে জিনিস, আমি তোকে চারটে অ্যাকচুয়ালি বললাম। একটা হচ্ছে ইনজুরি, সেটা পুরোটা ডিফারেন্ট টপিক, আমরা ইনজুরি নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে পড়ব। তারপর এই মডেলে কিন্তু ইনজুরি থাকে। একটা হচ্ছে মডেলটাকে ডিসক্রাইব করার সময় পরীক্ষায় জিজ্ঞেস করবে। ওকে, আরেকটা হচ্ছে ওয়েপেন। ওয়েপেনও থাকে, যেটা তোমাকে পরীক্ষায় ডিসক্রাইব করতে হবে। কি করে ডিসক্রাইব করবে? এরকম ভাবে ডিসক্রাইব করবে, এটা আমি বলবো। ছবি আঁকবি, পয়েন্ট করবি, আমরা ক্লাস নেব, কিন্তু আমি ওভারঅল বলছি। তারপর কিছু কিছু ওয়েপেন দিয়ে স্পেসিফিক কিছু ইনজুরি হয়, এগুলো আমরা জানবো কেন? এগুলো আমরা জানবো কারণ হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা জানবো কারণ অ্যাট দি এন্ড অ্যাজ এ ডক্টর ইউ আর সাপোজ টু এক্সামিন আ পেশেন্ট বা ভিকটিম। যখন ভিকটিম তোমার কাছে আসছে, তুমি কি দেখতে পাচ্ছ? ইনজুরি, রাইট? ইনজুরিতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইনজুরি রিপোর্ট। তো দিস ইজ এন ইনজুরি রিপোর্ট। সে আমি রিপোর্টের ডিটেলস যাচ্ছি না, পরে যাবো, এটা ক্লাস হবে। ইনজুরি রিপোর্ট এখানে কি আছে? টাইপস অফ ইনজুরিজ। ঠিক আছে, তোমার প্রাইমারি অবজেক্টিভ হবে
যে ফার্স্ট টু আইডেন্টিফাই দ্য ইনজুরি। এটা কি খায় না মাথায় মাগে দেখতে আনতে হবে, এটা কি অ্যাব্রেশন না এটা ব্রুজ না এটা তোর ল্যাসারেশন না শার্প না চপ, এটা যেন বুঝতে পারি ফার্স্ট। সেকেন্ড, এবার এটা কি টাইপ অফ ওয়েপন দিয়ে করা হতে পারে। ওকে, এবার ইনজুরিটা কি, ইনজুরির আরেকটা সাব টাইপস আছে, সেই সাব টাইপটা কি, সিম্পল, গ্রিভিয়াস হার্ট, সিম্পল হার্ট, গ্রিভিয়াস হার্ট, আর একটা হচ্ছে ফ্যাটাল ইনজুরিস। ফ্যাটাল মানে বুঝতে পারলি, পরলোক চলে গেছে। গ্রিভিয়াস ইনজুরি 8খানা ক্লজ, সেই 8টা ক্লজের মধ্যে স্যাটিসফাই করলে দ্যাট উইল বি টার্মড অ্যাজ গ্রিভিয়াস ইনজুরি, আর না করলে দ্যাট উইল বি সিম্পল ইনজুরি। ঠিক আছে, এটাও আমাদেরকে অ্যাজ আ ডক্টর ইউ আর সাপোজ টু নো অ্যান্ড রাইট। ওকে, এরপর অ্যাজ আ ডক্টর ইউ আর অলসো সাপোজ টু নো হোয়াট টাইপ অফ ওয়েপন ইট ইজ, মানে ইজ ইট আ ডেঞ্জারাস ওয়েপন বা নট আ ডেঞ্জারাস ওয়েপন। তো ডেঞ্জারাস ওয়েপন বলতে কি বোঝাস, এনি আইডিয়া? টিস্যুকে পেনিট্রেট, টিস্যুকে পেনিট্রেট তো অনেক কিছু করতে পারে। ঠিক আছে, আর এরকম দেখ, এরকম লিগালি ডেফিনেশন আলাদা করে ডেঞ্জারাস ওয়েপন বলে কিছু নেই, কিন্তু আচ্ছা হচ্ছে বিএনএস অ্যাক্টের গ্রিভিয়াস হার্টের একটা সেকশন, সেটা মাউসটা খুললে তোকে আমি দেখাতে পারতাম, কিন্তু খুলছে না, দেখাতে পারছি না। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এনি ওয়েপন that can shoot, cut, stab or used in such a manner to cause a death can be called as grievous, can be called as dangerous weapon. বুঝা গেল? তাহলে কিচেন নাইফ কি হবে? if used to cut vegetable, no danger, মানে কিচেন নাইফ বাড়িতে রাখলে তোমাকে জেলে নিয়ে যাবে, বন্দুকটি ইলিগালি লাগলে জেলে নিয়ে যাবে। তার মানে এনি ওয়েপন ক্যান বি ডেঞ্জারাস ওয়েপন গিভেন দ্য ইনজুরি। আচ্ছা, তোমরা কি কি ডেঞ্জারাস ওয়েপন নিয়ে এসছো ক্লাসে? বেল্ট, পেন, বেল্টই কি করে মারবে গলায়? আচ্ছা ঠিক আছে, ডেঞ্জারাস ওয়েপন, আর পেন, ঠিক আছে পেন, আর এক্স্যাক্টলি হাত। আচ্ছা, বডি নিয়ে পড়ে গেলে কে মরবে মরবে না আমি জানি না, কিন্তু হাত, হাতটা তো হাতই ফেলবে, পা দিয়েও ফেলতে পারিস, কিন্তু বেসিক্যালি তো হাত পাকে ঠেলে ফেলার থেকে তো গলা টিপে মারাটা, যে ভিডিওটা দেখবে ভাববে কি হচ্ছে, কিসের ক্লাস হচ্ছে, সব মারামারির গল্প কেন হচ্ছে। তো এইরকম ভাবে আমাকে বলতে হবে। তো এই যে আমরা পুরো চ্যাপ্টারটা পড়বো ইনজুরি, এই চ্যাপ্টার পড়ার পর আমাকে বলতে হবে কি টাইপ অফ ইনজুরি, সেটা থেকে আমাকে বলতে হবে কি টাইপ অফ হার্ট, গ্রিভিয়াস হার্ট না সিম্পল, সেখান থেকে আমাকে বলতে হবে কি টাইপ অফ ওয়েপন প্রবাবলি ইউজড, সেটা কি ডেঞ্জারাস না নন ডেঞ্জারাস, এইটুকুনি বলে জাজকে হেল্প করতে হবে। তারপর জাজ ডিসাইড করবে ওর সাজা কি হবে। যদি সিম্পল হয় অবভিয়াসলি তার সাজা কম হবে বা হয়তো হবে না, যদি ডেঞ্জারাস ওয়েপন ক্যারি করে হয়তো সেটা হবে, না হলে হবে না। ওকে, নাও আমি ডিটেলসও বলতে পারি আরো, কিন্তু বলবো না, বাট আই উইল কাম ব্যাক স্ট্রেট টু ফিউ রিয়েল লাইফ সিনারিওস টু গ্র্যাব ইউর ইন্টারেস্ট। বাকি আমি আর ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আজকেরটা কিন্তু অনেকটা লম্বা চড়া কভার করলাম। ঠিক আছে, আচ্ছা অ্যাব্রেশন বুঝিস, দেখেছিস? বুঝিস না? আচ্ছা, দৌড়েছিস কোনোদিন? দৌড়ে তো অবভিয়াসলি ছুলে গেছে কোনোদিন না? সো হোয়াট ইজ দ্যাট? অ্যাব্রেশন। তাহলে অ্যাব্রেশন কখন হবে? অ্যাব্রেশন মোটামুটি দুভাবে হতে পারে, একটা ফোর্স পারপেন্ডিকুলারলি আর একটা ফোর্স ট্যানজেনশিয়াল। ওকে, তাহলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি হয়, আর তুমি নিজে দৌড়ে দৌড়ে যাচ্ছ আর পড়ে গেলে, সেটাকেও আমি রোড ট্রাফিক, অ্যাকচুয়ালি দেখ রোড ট্রাফিক, আচ্ছা অলওয়েজ রিমেম্বার অ্যাক্সিডেন্ট আমরা জেনারেলি বলি না, ভাই ইন্টেনশন আনইন্টেনশন, তুমি ছিলে নাকি ওখানে? আমার সামনে তো হয়নি, তাও ডাই हम तो थे नहीं भाई,
তাহলে আমার কাছে সেটা ইনসিডেন্ট, কেন যে বলছে সে তো মিথ্যা কথা বলতে পারে, হ্যাঁ না, সত্যিও বলতে পারে মিথ্যা কথা বলতে পারে, তা আমি জানি না, তা আমার কাছে সেটা ইনসিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি সেটাও বুঝি পুলিশ, সেটা জাজ কি করতে আছে। ঠিক আছে, তো ইন road traffic incidents most common abrasion caused is graze abrasion, okay, আর বনেট এই আর ধর ইমপ্রিন্ট অ্যাব্রেশন হয়, চাকা চলে গেছে সেটা হতে পারে, তো সেই ক্ষেত্রে কি হবে, তোর অনেকক্ষণ ধরে পারপেন্ডিকুলার থাকছে, সো দ্যাট ক্যান অলসো বি লাইক দ্যাট। কিছু করলি চেঞ্জমেন্ট কিছু হলো, আর কিছু হয়নি, মানে এরকমই আছে, মানে খুলতে পারবো না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি না ভিতরে, ছবি দেখাতে পারবো না, আর গিয়ে লাভ নেই। আচ্ছা এবার আমি তোকে রিয়েল লাইফ কিছু বলি, একটা, হ্যাঁ কি করে করি বল, হ্যাঁ ঠিক আছে, স্টোরি ইজ ওকে ফাইন, দ্যাট ইজ স্টোরি উইল বি মাচ মোর ইন্টারেস্টিং, ছেড়ে দে। ওকে, আমি একবার আমাকে অ্যাজ ইউ মাইট নো এটাই তো নেই, ওই কানেকশন নেই, কোথায় এটা বড় হচ্ছে, दे दो कोई बात नहीं, ओके। हाँ आप सुनो, तो अच्छा हाउ विल यू फेस द रियल लाइफ, माने वन फाइन डे इन कालिम्पोंग, আমি ডিউটিতে ছিলাম অ্যাজ ইউজুয়াল, সবাই ডিউটিতে থাকে, তোমরাও থাকবে কোনো না কোনো দিন। যদি ওপিডিতে বসো ডিস্ট্রিক্ট হসপিটালে, তোমাকে ওপিডি কাম এমার্জেন্সি একসঙ্গে করতে, বিকজ অফ ল্যাক অফ পিপল, না পিপল তো থাকে, হোয়াট एवर नहीं इंटरेस्ट हो ना, आई विल नॉट गो इन डिटेल्स, बहुत बातें हैं, कहाँ शुरू करेंगे कहाँ खत्म होगा, तो হোয়াট এভার রিজন সবার সঙ্গে তাই হয়, হচ্ছে পিছনে অনেক পেশেন্ট, তোমাকে দেখতে হবে, না দেখলে তুমি ওর কাছ থেকে মার খাবে আর স্যারের কাছ থেকে বকা, এর মাঝখানে পুলিশ কেসও আছে, রাইট, সেটা সব জায়গায় কম, যেখানে তুমি যাবে প্রাইভেট গভর্নমেন্টে বলছি, প্রাইভেটে জেনারেলি লোকে পুলিশকে তো এন্টারটেইন করে না। দেখ মার্ডারটা ইজি করা না অন্য কিছু করা ইজি, আচ্ছা ছোট, ঠিক ছোট, আসছে আসছে আসছে, এবার তুমি দেখছো ওখানে এমআই এর পেশেন্ট করছে, এখানে অ্যাজমার পেশেন্ট, আর তোমার কাছে সামনে পুলিশ বাবা জীবন দাঁড়িয়ে আছে, তার সঙ্গে একটা পেশেন্ট দাঁড়িয়ে আছে, কি বলছে, স্যার আমাকে মেরেছে, কোথায় মেরেছে, গালে মেরেছে, ঠিক আছে ভালো কথা, মেরেছে, কে মেরেছে, শ্বশুর মেরেছে, মেরেছে কি মারিনি আমি জানি না, গালে কিছু দেখতে পাচ্ছি না, কি হচ্ছে, আর বুকেও মেরেছে, সর্বনাশ, বুকেও মেরে দিল, এবার কি শ্বাসকষ্ট হচ্ছে, আমি পেশেন্ট, তোমরা ডাক্তার, আই এম দ্য রিয়েল লাইফ পার্সন ইন ফ্রন্ট অফ ইউ, শ্বাসকষ্ট হচ্ছে, তো এই হচ্ছে আমার অবস্থা, এবার তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু ফিমেল ম্যান, ঠিক আছে ঠিক করলে সবকিছু ঠিক করে তারপর বাড়ি চলে যাবো, হ্যাঁ পুলিশ কি করে জানবে, পুলিশ যদি বাইরে পয়সা খেয়ে আসছে হতেই পারে, আমি নট সেইং এ পুলিশ টেক্স মানি, বাট ইট ক্যান বি না, ইউ ডোন্ট নো, কি এক্সামিন করবো, হ্যাঁ চেক করলাম কিছু নেই, এক্সরে সহমত, এক্সরে করে তারপর এক্সরেটা দেখবে কে, তুমি দেখবে, ভেরি গুড, ডাক্তারই দেখবে, বাট তুমি এখন আছো, তোমার ডিউটি হচ্ছে ক্যাজুয়ালিটিতে, এমার্জেন্সিতে বা ওপিডিতে, এরপর তুমি এক্সরেটা করলে, তারপর কে দেখবে এক্সরেটা, আবার বলছে স্যার মাথা ঘুরছে, চক্কর আসছে, বমিও করেছে, মাথাতেও মেরেছে, আদতে কিছুই হয়নি কিন্তু বলছে, তাহলে মানে আমি তোদের রিয়েল লাইফ সিনারিও বোঝাবো, আর চেষ্টা করবো যে why each and every single details is important, why, so now from that point of view, আরে হিস্ট্রি তো নিলি, হিস্ট্রি তো বলছে, তো আমি বলছি হিস্ট্রি দিচ্ছি, হিস্ট্রিও দিচ্ছে, সে মিথ্যা সত্যি আমি জানি না, তোমার জানানোর কথা না, কিন্তু দিচ্ছে, এবার তোমার কি করণীয়, এবার মাথায় ঘুরছে, বমি তুমি করলাম, কি করবো আমি, ভর্তি করে নেবো, তারপর
তারপর আরে কি ইনভেস্টিগেশন করবে? পুলিশ নিক, তুমি কি করবে? আর তুমি তো ডিউটি ছেড়ে বাড়ি যাবে নাকি বাড়ি বসতে? সে হাত দিয়ে মেরে ছাড়ুন কেন? আর আচ্ছা ঠিক আছে, এক্সট্রাটা করলি, এক্সট্রা কাকে দেখাবি? নিজে না অন্য কাউকে দেখাবি? এক্সট্রা তো করলি, কিসের এক্সট্রা করলি? এক্সট্রা কিছু নেই, কিচ্ছু নেই, সব সব আরে চেস্টের ব্যথা করে, শ্বাসকষ্ট হচ্ছে, চেস্ট এক্সরে করলি, কাকে দেখাবি ওটা? নিজে দেখলি, তারপর কাউকে অন্য কাউকে দেখাবি না? রেডিওলজিস্ট রিপোর্ট দিল, তারপর রিপোর্ট তো লিখবি। আচ্ছা হিস্ট্রিতে কি লিখবি? এই হলো তো, আর কিছু অ্যাড করে নিতে পারবে? ওকে, আমার সঙ্গে সেম কেস। তো এখন এই তুমি এই পেশেন্ট কি তুমি বুঝতে পারছো বাট কিচ্ছু হয়নি, আচ্ছা you are not supposed to know but you can understand, না human, we are human, supposed to আর ইনসান होने में अंतर है, হ্যাঁ না? যেমন পরীক্ষা ভালো দিয়েছি আর পরীক্ষা ভালো হয়েছে তার মধ্যে অন্তর আছে, ভালো দিয়েছি আর হওয়ার থেকে হয়েছে এটা তো এক্সামিন প্লাস সত্যি ব্যাপারটা আছে, তো ওদের মধ্যে আকাশ পাতাল অন্তর, এর মধ্যে আকাশ পাতাল অন্তর আছে। তো আমার কাজ করা, কাজ টাজ করলাম, বাকি পেয়ে ভাই ঠিক আছে যাও, তুমি যা লেখা লিখলে, তারপর তুমি ভুলে গেলে, পেশেন্ট থেকে বলে আজকে অনেক খাটলাম, বাড়ি চলে গেল। 3 বছর পর তোমাকে ফোন এলো, স্যার আপনার একটা সামান এসছে। সামান জানিস? সামান মানে বুলাওয়া। কেস কি? এই কেস। তা আমারও তেমনি সামান এসছে। আই এম টেকিং এ রিয়েল লাইফ সিচুয়েশন। সামানটা এসছে, সামানটাতে আমিও তাই করেছি যতটা করেছিস, আমি 2-3টে জিনিস এক্সট্রা করেছিলাম। এখন সামানটাকে আমি কম্বাইন করে একসঙ্গে 10খানা কেসে সামান দিতে গেছি, 10টা, 4টে মার্ডার, একটা ইটা আর 5টা রেপ কেস। পুরো সকাল থেকে একদম পুরো আই এম অন ফায়ার টাইপের। প্রথমে 4টে ডাবল মার্ডার ছিল, তার মধ্যে একটা 4টে মার্ডারের আমি সাক্ষী দিয়ে একদম পুরো ফুল জোশ। কিন্তু সব থেকে বেশি টেনশন আমার এই কেসে লাগছে, কেন ওগুলো তো আমি জানি মার্ডারে কি লিখেছি কি হয়েছে সব জানি, এইখানে তো আমি জানি না কি হয়েছে। কেন পেশেন্ট তো আমি দেখলাম নন সিরিয়াস টাইপের ভেবে আমি ভাবলাম ধর তাড়াতাড়ি শেষ করি, তো অনেক পেশেন্ট আছে, আর এইখানে এই কাণ্ড। এখন দেখি পরে বুঝলাম যে পেশেন্ট মানে যে ভিকটিম সে আমার পাশেই বসেছিল, যখন 3 বছর পর আমি ধরে না জানি কি পেশেন্ট কি, পাশে বসে, তো আমি এখানে বসে আছি, দিয়ে আমায় ডাকলো ডক্টর সাহেব আইয়ে, তো আমি গেলাম সাক্ষী দিতে। ওটাকে খুলবে না, ছেড়ে দেবে, তুই ওটা খুলে ফেল, ওটা খুলবে, ওটা বন্ধ হবে না, ইঞ্জুরিটা খুলে। হ্যাঁ, তো সাক্ষী দিতে গিয়ে আমাকে ডিফেন্স বাবু, আচ্ছা এখানে আমার ডিফেন্স কি কি জিজ্ঞেস করার কথা, ইউ আর দ্য ডিফেন্স, ইউ নো বেসিক, আমি তোকে আইডি দিয়ে দিচ্ছি, অ্যাজ আ ডিফেন্স বা অ্যাজ আ কোর্ট কি কি আমায় জিজ্ঞেস করার কথা। আচ্ছা ঠিক আছে, দেখলাম এসেছিল, কি কি মানে একদম কংক্রিট কি কি জিজ্ঞেস করার কথা, যেটা কিনা ডিফেন্স বলতে পারবে যে না কিছু করেনি, বা পিপি বলতে পারে এ বেটাকে মেরেছে, কি কি জিজ্ঞেস করার কথা? মানে কি টাইপ অফ ইনজুরি, সিম্পল না গ্রিভিয়াস? হ্যাঁ ঠিক আছে, সিম্পল না গ্রিভিয়াস, হ্যাঁ, কি টাইপ অফ ইনজুরি, আর ওয়েপেন যদি ইউজ করা থাকে কি টাইপ অফ ওয়েপেন, রাইট? বোঝা গেল? কিন্তু আমায় কি জিজ্ঞেস করলো, স্যার আপনি যে লিখেছেন যে ইনার শ্বশুর মশাই এনাকে মেরেছে, আপনি কি করে দেখলেন বা আপনি কি করে জানলেন? আই এম আস্কিং ইউ দ্য সেম কোশ্চেন, আপনি তো লিখেছেন কমপ্লেইন্ট অফ, তো কি করে বুঝলেন? সেটা কি লিখেছো? হ্যাঁ, তো ওটাকে স্পেসিফিক করে লিখতে হবে, পেশেন্ট কমপ্লেনিং অফ বা অ্যাজ টোল্ড বাই বা অ্যাজ স্টেটেড বাই পেশেন্ট, ওকে, অ্যাজ স্টেটেড বাই পেশেন্ট অ্যান্ড ব্রট বাই। হ্যাঁ,
This is one single thing that is very very important. তো আমি জানি না তোরা জানিস কিনা, মানে মেডিকো লিগাল কেসেস স্টার্টেড ফ্রম বেঙ্গল ইটসেলফ, ডাক্তারের এগেনস্ট নেগলিজেন্স, মেডিকেল নেগলিজেন্স কেসেস। যিনি শুরু করেছিলেন উনিও ডাক্তারই ছিলেন, ওনার ওয়াইফের সঙ্গে মাল্টিপল মিসহ্যাপস হয় মেডিকেল আমাদের অ্যাপোলোতে, অনেক কারণে হয়। তারপর ওনাকে এখান থেকে ফ্লাই করে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়, রাইট? ওখানে উনি আলটিমেটলি ওনার ডেথ হয়। তারপর দ্যাট ডক্টর হি টেক আপ অন আ মিশন। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, মোরালি কারেক্ট মোরালি না, हमको नहीं पता, आई डोंट नो, यू डिसाइड व्हाट इज राइट व्हाट इज रॉन्ग, हम अपना डिसाइड कर चुके। सो नाउ बट द थिंग इज, डिसाइड করলে তো হবে না, নিজেকে বাঁচতে হবে। পয়েন্ট টু বি টেকেন, কলকাতার ডাক্তাররা সবাই কেস খেয়েছে ইন দ্য সেন্স দে হ্যাড টু পে লামসাম অ্যামাউন্ট for that negligent thing. But doctors from Mumbai got saved. Why? Because in the history they had mentioned one very important thing. সেটা হচ্ছে, যেই ডাক্তার কেস করেছিলেন, his wife was admitted, his entire family was a doctor's family. এনারা কখনো কি ওষুধ দিতেন নিয়ে থেকে, patient was admitted, but since they were doctors, so they also gave medicine. কলকাতার ডাক্তাররা ওনাকে নোট করেননি, মুম্বাইরা নোট করেছে। দ্যাট থিং সেভড দেম। Why? On court they said we are not responsible for what they had given. যদি কিছু ইন্টারাকশন হয়ে থাকে we can't say. ওনারা এখানেও দিচ্ছিলেন, আর আমি বলছিলাম না ভুল দিচ্ছিলেন, আমি they were treating, আচ্ছা you cannot do মানে কি বলতে কি চাইছি, while you are treating, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। either you are like writing in IPD মানে ইনপেশেন্ট ডকুমেন্ট কিছু লিখছো, বা ওপিডি তে তুমি প্রেসক্রিপশন লিখছো, বা চেম্বারে বসে কিছু লিখছো, চেম্বারটা বলা উচিত, ক্লিনিক্স বলা উচিত। once you get your registration number বা medical legal certificate লিখছো, once you get your medical number and registration, whatever documents you write is a potential medical legal document. তুমি তার উপরে নিচে আগে পিছে যাই লেখো, নট মেডিকেল লিগালি ভ্যালিড, না ওটা ভ্যালিড, ইট ইজ 110% ভ্যালিড। তো রাইট ইট উইথ কেয়ার, जब भी लिखो ध्यान से लिखो, আর এইসব জিনিস তো জরুর লিখো, কেন আজকাল দিন ভালো না, তুমি বলো না বা বলো খেও না, বাট রাইট ইট ডাউন না সব। হ্যাঁ, কারণ দেখ হিস্ট্রি, যখন মেডিসিন তো পড়ছিস, ক্লিনিক্যাল পড়ছিস, তো ক্লিনিক্যাল যাচ্ছিস, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ক্লিনিক্স? হিস্ট্রি। দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ক্লিনিক্স ইজ হিস্ট্রি। ইউ টেক হিস্ট্রি, ইউ উইল ফাইন্ড আউট হোয়াট ইজ হ্যাপেনিং or what not to give. আর তুমি হিস্ট্রি লিখলে, আচ্ছা হিস্ট্রি তুমি নিজে আমি জানবো কি করে? লিখতে হবে না, রাইট হিস্ট্রি। আই এম নট সেইং ইন এ নেগেটিভ ওয়ে, আই এম সেইং ইন এ পজিটিভ ওয়ে, বাট দ্যাট হিস্ট্রি যদি ও আয়ুর্বেদিক ওষুধ নেয়, ম্যাক্সিমাম লোকে নেয়, আমি নিজেই, তো সেখানে তুমি কি করবে? হোয়াট টু ডু? Can you give your opinion on Ayurvedic medicine? By homeopathic, by allopathic, Unani, allopathic parvi, Unani, anything? Can you? Should you judge it? Can you? You can't. We don't have that expertise. So let them handle. लिखने में क्या प्रॉब्लम है? आप लिखो ना. The patient was taking Ayurvedic medicine. खत्म बात. It's okay. अच्छा हो पूरा, no matter what. If you know something, say don't take, but take on different time, blah blah. If you know something about it, make it happen. But now lekho, maybe you never know, it can be a shield for you. But not in a bad sense, but you write the history. That history might help you. আমি কেন বলছি? Because if you start writing now, তাহলে habituated থাকবে। এখন থেকে না লিখলে তো পরে আরই লিখবে। আমরা পরে আরেক্স লিখে ছেড়ে দিই, কমপ্লেন লেখার সময় নেই, হিস্ট্রি তো দূরের কথা। শুরুতে কমপ্লেন হিস্ট্রি সব কিছু লিখছি, অনেকটা পেশেন্ট হয়ে গেল, খালি লাস্টে সই মেরে ব্যাপার, তাই হয়। Because of fatigue and injury, but you're not supposed to. So similarly, that case. তো কি আমাকে জাজ জিজ্ঞেস করলো, আমি এদিকে চিন্তায় যে থাপ্পড় তো মেরেছিল, আমি কোনো টেস্ট করেছি কি করিনি, পরে আমার মনে পড়লো আমি তো রিপোর্টই দিই, আমি এক্সরে করতে পাঠিয়েছি, সে বাট এক্সরে করেনি।
এখানে আমার কি করণীয়? আমি অ্যাডভাইস করেছি, সে করেনি। না, সে আমার আমার জানার কথা না। আমি লিখবো এটা কি খালি তো রাখতে পারি না, আমি ওখানে লিখবো টু বি ওপাইন্ড, ওপিনিয়ন ওপাইন্ড, টু বি ওপাইন্ড, রেফার্ড ফর এক্স-রে অ্যান্ড রেফার্ড টু সার্জারি ডিপার্টমেন্ট, কেন এটা সার্জারি দেয়। এবার ধর এক্স-রে করলো, আমি তোকে মাল্টিপল স্টেজেস বলছি, বুঝতে পারছিস তো? তাহলে কি হলো, যখন কেন এক্স-রে করলাম, বাবা এটা তোমার শান্তিনিকেতন মেডিকেল কলেজ নয়, তুমি থেকে এক্স-রে করে চলে যাবে, মানে এখন স্কিম চলছে জন্যই বলছি যে তুমি রাতে থাকো এক্স-রে করো বা ইয়ে করো, কাল সকালে তুমি, এরকম হয় না ভাই সরকারি। হ্যাঁ এক্স-রে হবে, কবে রিপোর্ট পাবে পাবে, আজকে তো পাচ্ছ না, পেলেও সময় লাগবে। এখন ওই সময়ের মধ্যে তোমার ডিউটি শেষ হতে হতে পারে, রাইট? তুমি তো বসতে এক্স-রে কব আয়েগা হাম লিখে, এরকম তো হতে পারে। তুমি তোমার কাজ কোথায় গেছো, এক্স-রে ম্যান উইল ডু এক্স-রে পার্ট, রেডিওলজিস্ট উইল সি দ্য এক্স-রে, আর সার্জন উইল ডিসাইড আর গিভ আ নোট, কারণ আগে তো যতক্ষণ না নোট আসছে এন্ড ইউর ফুল এন্ড ফাইনাল। আচ্ছা এক্স-রে কেন করাচ্ছি? গ্রিভিয়াস না জানার জন্য, ঠিক? ग्रीवियस ना सिंपल, विदाउट एक्सरे आई कांट डिसाइड कि सिंपल है कि ग्रीवियस, ऊपर से कुछ नहीं दिखा, রিবটা ফ্র্যাকচার হয়েছে না হয়নি দেখার জন্য, সেটাকে এক্সরে থেকে বুঝতে পারবো। এক্সরে কমেন্ট কে করবে? রেডিওলজিস্ট এন্ড সার্জন। ওকে, এবার এক্সরে করলে তুমি লিখলে টু বি ওপাইন্ড, এক্সরে করে দিলে সার্জন দেখে ওনারা নোট দিয়ে চলে গেল, তুমিও ভুলে গেলে সার্জনও ভুলে গেল। এবার যখন কোর্ট থেকে ডাকলো, দায়িত্ব কার? দায়িত্ব তোমার। Okay, so Daitya is always the first doctor who has seen, not the surgeons. Uni onar note deben, but you have to follow up on that note and complete your medico legal document. বুঝা গেল? তোরা কিন্তু 3-4 জিনিস ইম্পর্টেন্ট শিখলি, লোকে ঠেকে শেখ। Okay, so by the time when your time comes, if you forget, ঠেকে শিখবি, but till then if you remember. আচ্ছা, সেকেন্ড গল্প। One fine day, one fine night, two beggars, husband wife ki naam jani na, but male and female, stand living outside Kalimpong police station. Real life घटना. So they were beggars. They had HIV positive. They were HIV positive. अब फीमेल बेगर ने पता नहीं क्यों शार्प वेपन उठाया, मतलब छुरी उठाया, समथिंग लाइक दैट, एंड मेल मेन का ग्लूटियस मैक्सिमस है स्टैब. ओके, द मेल पर्सन ended up in hospital. What will you do? पुलिस लाया obviously. What will you do? এস বুঝতে পারলি তো স্ট্যাবটা কোথায় করেছে? বাট ये रहा. What will you do? এইটা হচ্ছে তো দিয়ে। আচ্ছা এটাতে আমরা অনেক কিছু করবো, সময় আছে কি? অল্প আছে, আমরা পড়বো, উই উইল স্টাডি ফর্মালি যেখান। আচ্ছা আমরা ফর্মালি একটা পড়েছি, বাট উই আর গোয়িং। তো এটা তোমার কাছে এসছে, তুমি বাকি ডাইমেনশন থেকে বুঝতেই পারছো কতটা ডাইমেনশন। রিয়েল লাইফ সিনারিও, এমার্জেন্সি টেবিলে শুয়ে আছে, প্যান্ট ওপেন, হোয়াট টু ডু, হোয়াট উইল ইউ ডু? পেশেন্ট ইজ অ্যালাইভ বাই দ্য ওয়ে। अच्छा 23 दिसंबर 21, माई फोन माई पिक्चर, बोलो क्या करोगे? আরে তো করবিটা কি সব বুঝলাম, ডিসক্লেমার সেভ করলাম। ডক্টর হোয়াট উইল ইউ ডু, আমি লেখা কথা বলছি না। ফার্স্ট অফ অল ইউ উইল ট্রিট দ্য পেশেন্ট, না লেখা করবি, ক্লোজ করবি, আর কিছু করবি না। কি করে ক্লোজ করবি? ক্লোজ করে দিবি, তারপর ব্যান্ডেজ করে, তারপর বাড়ি পাঠিয়ে দিবি। সুসাইড করে কি করলি? ট্রিট করলি না, কি এমনি সালাই করে দিলাম? আসো সালাই করে, সে তো পরে জানা গেল, আগে ধরি না আমি HIV ঘুরে বেড়াচ্ছি লিখে। ওই দেখতে পাচ্ছিস মাস্কটাও ডাক্তারবাবু তাই করেছিলেন। Actually this happened not on 23rd, 22nd. 23rd it ended up on my autopsy table. এটা autopsy table. হ্যাঁ, see
only one injury, and that is why I show to every person. Why it is important? এরকম কেস আছে। হিস্ট্রি তো নিল, বললাম তো তোকে হিস্ট্রি দেখাই তো যাচ্ছে কোথায় মেরেছে, আর সাইজ দেখেও বুঝতে পারছিস বিশাল বড় তো হবে না, ডিপ না হলে কি করে মরবে। ऐसा भी हो सकता है पार्ट, I don't know which part, 3, 4, 5 मूवी है ना, ऐसा भी होता है पार्ट 1, 2. So can this cause death? So now tell me, negligence लगा सकता है कि नहीं? এখন তুই ভাব জলটা কত গড়াতে পারে। और ये तो चलो बेघर था, कोई लेना देना नहीं है, कोई है नहीं दुनिया में, मर गया आ गया, वन मोर मैन और फीमेल व्हाटएवर, जो इंसान इंसान नहीं समझते हम लोग, मर गया। कल कोई अंबानी का बेटा हुआ तो তোমার তো অবস্থা খারাপ, তুমি সেলাই করে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে বন্ধ বন্ধ করে বাড়ি পাঠিয়ে দিলে তো সর্বনাশ। ওই সৈফ আলী খান একটু নিচে হয়ে গেলে তো হয়ে যেত, হ্যাঁ, তো ওর যদি এরকম হতো, ওকে যদি সেলাই টেলাই করে দিত, তো কি করতে এখানে? হোয়াট ইউ শুড হ্যাভ ডান, বিকজ দিস ইজ নট আ, তুমি রেফার করলে তোমাকে রেফার করে দেবে ওখান থেকে। তুমি একটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস স্ট্যাপ বুন নয়, তুমি রেফার করছো, কাকে রেফার করবে? হ্যাঁ, ওই বড় হসপিটালে রেফার করলে ইউ উড রেফার, অবভিয়াসলি ইউ উড রেফার, বাট টু হুম? এক্স্যাক্টলি, ওখানে মনিটরিং করতে হবে, বাট হোয়াট উইল ইউ মনিটর? হেমোডাইনামিক্স, তোমাকে নোট দিতে হবে। केस हुआ, आगे चला नहीं, सर्जन ने ओपिनियन दिया सेप्टिक शॉक, अरे भाई 24 घंटा হলো না সেপ্টিক শকে মরে গেল। अब पुलिस नेक्स्ट, देखो इंटरेस्टिंग की ना, एंड दिस इज सो मोस्ट इंटरेस्टिंग के रहे वैसे কেন এটা দেখার পর তো আমার নিজেরই অবস্থা খারাপ। আরে এরকম তো কেস আছে, আমরা তো সেলাই করে দিই। and the doctor who did it is actually a very senior doctor, very senior, who was on duty, और he stitched himself, कहना सिस्टर HIV हम लोग नहीं करेंगे, हम करते हैं, जाओ। I really felt bad for him, बेचारा ने खुद तो स्टिच किया, কেন তুমি ওই টেবিলে দাঁড়িয়ে তুমি তো ডেপথ চেক করবে না রে বাবা। any stab wound has to be inspected, you cannot। আচ্ছা, আমি একটা ক্ল্যাভিকল ফ্র্যাকচার পেশেন্টকে এমার্জেন্সিতে ভর্তি করে সার্জন অর্থোপেডিশিয়ানকে কল দিয়েছিলাম, কল দিতে কেন অর্থোপেডিশিয়ান তো সময় নেই। he came and shouted on me, अरे ऐसे तुम इसके लिए क्यों बुला रहे हो? अरे भाई इसके लिए बुलाए, इसमें तो फिगर अवेट करना है, हमको पता है फिगर अवेट करना है, करोगे आप ना, तो हमारा इतना काम, बोले हमको भी काम है भाई, हम भी ओपीडी करते हैं, पोस्टमार्टम करते हैं रोज, तो he will shout, and if you ask for this he will bloody shout and abuse you, इसके लिए आप बोला रहे हो। but then in second day ended with mortuary, you and him gone, ये तो मतलब they got saved because he was a poor man and he don't have anyone, middle class का भी होता तो ले डूबता। so what happened? police told me what? sir एना से रॉड ढुकी दीजिए। बताओ, this was the level of fabrication, not fabrication, they don't know कैसे, it is also shock for them, একটা stab wound, gluteus maximus, the police gave that, I am not making up anything, 100% true। तो अब मेरे ऊपर है मरा कैसे, अरे কোথায় কোলন কোথায় অ্যানাস, না না আইডিয়া তোমার सही है, কিন্তু সেপটিক শক এখন সেপটিক শক লেখা ইজি, তুমি মনিটর করেছিলে ইনজেকশন, তুমি ঘন্টা কিছু দাও, সো লাইক দ্যাট ইউ হ্যাভ টু ফলো আপ অন দ্যাট, মানে আই ক্যানট সে এভরিথিং ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট समझदार को इशारा काफी, মানে ইউ মেক আ স্টোরি, यू बिल्ड अप द स्टोरी कि नहीं गाछ में उठा है, गाची नहीं है भाई, গরু গাছে চড়েছে, গাছই নেই, গরু নেই, কি কোথায় চললো, গরু কোথায়, গাই নেই, গাছে চড়ে গেছে, গাছও নেই গরু নেই, দেখো লাগা অস্ট্রেলিয়া বলতো, আমেরিকা চলে গেছে না, আমারও তাই ভাবনা এখন। অ্যাজ ইউ নো পোস্টমর্টম করি আমরা, কিন্তু করে আসলে মানে কাটাকাটি তো অ্যাটেন্ডেন্ট করে, যার নাম হচ্ছে ডোম যাকে বলা হয়, তো উনিও কাটতে চাইছেন না, কেন অবভিয়াসলি আই এম নট গেটিং এনিথিং ইন
एब्डोमिनल कैविटी, पूरा शरीर ठीक है। तो प्रश्न आता है मरा कैसे, आई हैव टू राइट समथिंग ना, ऐसे हम भी लिख के छोड़ दे तो क्या कर। एज यू कैन सी देयर आर स्टिच मार्क्स, ट्राई तो किया गया था, स्टिच देके बंद हुआ नहीं, अब क्या। তো আমি অ্যাজ আ আমার নিজের রুল হিসেবে আমি সবসময় গ্লাভস পরে নামতাম, कि क्या पता कब क्या मौका आ जाए, ठीक है। आई नेवर हेजिटेटेड टू राइट इट, তো গ্লাভ পরে লিখতাম। তো যেই আমার হ্যান্ডেলেন্স ওদিকে, মানে যেই আমার অ্যাটেন্ডেন্ট তো ওদিকে চলে গেল সেলাই করে সুতো আনতে। সো হোয়াট আই ডিড, আই ইনক্রিজ দ্য কি বলে ওটাকে, ইনসিশন ডাউনওয়ার্ডস করে আমি এটা পাই। So this is the injury and this is what I get. একটু নিচে কাটার পর, this is my hands probably and picture तो वही ले रहा हो, कोई और ले रहा होगा, या maybe I am taking like this and for this day I took the picture कि कभी किसी को पढ़ाएंगे तो दिखाएंगे। बेसिकली এটা বোধহয় রাইট না লেফট হবে, সম্ভবত লেফট গিয়ে এইখান থেকে গিয়ে ইন্টারনাল ইলিয়াকে একটা রিচ দিয়েছিল and from that entire thing was gone. I have checked back the BP they had written, I'm জানি না করেছে কি করেনি, but whatever they had mentioned the BP was normal. তো এই ক্ষেত্রে that क्या करेंगे इसका, কেন এটা তো যে কারোর সঙ্গে হতে পারে, anything can have, anyone can be a victim to this, মানে doctor can be a victim to this. তাহলে এই ক্ষেত্রে is a interesting thing, no one had any answer. তো এটা একটা very interesting case that we have seen. আচ্ছা এই ক্ষেত্রে থেকে বল, হ্যাঁ বল। পেশেন্ট তো শকে যাবে আস্তে আস্তে, পেশেন্ট should go shock, patient will be in shock and will be in pain, will be in shock, but अच्छा they were also under influence of alcohol, तो क्या बक रहा था वो भी बात है। अच्छा नाउ see this injury, আমি আগেরটাই যাচ্ছি ভালো বুঝে যাবে। what type of injury is this, আরেকটা জিনিস আজকে বলা, stab. Stab is 3 types, stab is 3 types, perforating, penetrating and puncture. puncture মানে কি, কোথায় গেল ছবি, হ্যাঁ পাংচার হচ্ছে একটা জায়গায় মানে স্কিন বা টিস্যুকে পাংচার করেছে। পারফোরেট মানে পেনিট্রেট মানে একটা, না 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 পারফোরেটিং মানে একটা এন্ট্রি একটা এক্সিট, আর পেনিট্রেট মানে একটা ক্যাভিটিতে ঢুকবে। 2-3টে পয়েন্ট আমি খুব তাড়াতাড়ি বলছি, একটা তুই বুঝতে পারছিস, ধর যদি আমার লাংস ইজ হোয়াট টাইপ অফ অর্গান, hollow organ filled with air, ঠিক আছে, স্টমাক filled with food whatever। এখন যদি কেউ স্টমাকে স্ট্যাপ করে তাহলে কি হবে, বেরিয়ে যাবে, লাংসে স্ট্যাপ করলে হাওয়া বেরিয়ে গেল। এবার আমি ওই স্ট্যাবের গর্ত দেখে বুঝতে পারবো কতটা ঢুকেছিল, কেন হাওয়া ঢুকেছিল, অল্প মেরেছে ভিতরে আমি জানতে পারবো না। তো ওই জন্যই আমরা যখন ডেপটা লিখি আমরা কিন্তু কোনো ডেপথ লিখি না, আমরা লিখি ক্যাভিটি ডিপ, সেটা মাথায় মারলে ক্রেনিয়াল ক্যাভিটি, চেস্টে মারলে থোরাসিক ক্যাভিটি বা চেস্ট ক্যাভিটি, চেস্ট লেম্যান টার্ম হ্যাপি অল। থোরাসিক বললে পুলিশ ভাই কি বুঝবে না স্যার কি লিখলেন, হয় নো প্রবলেম। তো চেস্ট ক্যাভিটি, চেস্ট সবাই বুঝতে পারে, অ্যাবডোমিনাল সবাই বুঝতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটি বোঝা গেল। 3-4 জিনিস একসঙ্গে বললাম। আচ্ছা তাহলে ওই ছবিটা দেখলি, তো ছবিটায় তাহলে ওটা কি টাইপ অফ ওয়েপেন ইউজ করা আছে বলতে পারবি না, ডেঞ্জারাস তো বুঝছে সে বলছে, শার্প তো স্ট্যাব হয়েছে মানে শার্প, তো শার্প মানে কি, ডাবল এজ না সিঙ্গেল এজ, না তোমাকে এই ওয়েপেন দেখে বলতে হবে এটা কি টাইপ অফ ইঞ্জুরি, কি বলতে পারবে, দেখ কি দেখবি, প্রথমে হচ্ছে এজ, রাইট, আর অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর অ্যাকিউট অ্যাঙ্গেল হলেই বুঝবি যে এজ ওয়াজ শার্প, বুঝা গেল। তো দুটো অ্যাকিউট মানে
ডাবল শার্প এজ। এবার স্যারের রাখা, এগুলো স্যারের রাখা ছবি, স্যারের রাখা ছবিগুলো দেখ, একদম কোনা ইজ ডাবল শার্প এজ, ঠিক আছে না? আরেকটা ছবি দেখ মাঝখানে, একটা এজ স্যার আঁকার চেষ্টা করেছিলেন অ্যাকিউট, আরেকটা কিন্তু স্ট্রেট, দ্যাট ইজ দিস এজ ইজ ব্লান্ট, তার মানে সিঙ্গেল শার্প। এটাও কিন্তু স্ট্যাপ গুণ পোর্ট্রে করার চেষ্টা করেছেন, বাট অ্যাজ ইউ ক্যান সি দুটোই স্ট্রেট, মানে বোথ দ্য এজেস আর ব্লান্ট with a pointed tip, বা it can be the same weapon, যেটা শুরুতে কিনা সিঙ্গেল এজ শার্প ছিল, পরে দুটো এজই ব্লান্ট। বোঝা গেল? আমি অনেক কিছু একসঙ্গে বলছি, বাট জাস্ট টু, তাহলে অনেকটা ক্লাস তো হয়েই গেল, তাহলে বোঝা গেল কিছু? ওকে, লেট মি শো সামথিং মোর ইফ আই ক্যান। আচ্ছা, এটা হ্যাঁ ওই সেম না, না অন্য কেস। আচ্ছা এইটা কি বল? বুলেট। কি এটা? রড। এটা কি? তিনজন আছিস, তিনটা ওপিনিয়ন জিজ্ঞেস করছিস। পারফোরেটেড অ্যাকচুয়ালি, পারফোরেশন না পেনিট্রেশন যাই না, একটা তো ছবি। আর এটা কি? কেন ব্লান্ট পয়েন্টেড কেন? তোর দেখে কেন ওটাকে বুলেট মনে হলো? তোর দেখে কেন রড মনে হলো? অ্যাকিউট? না না, বুলেট কেন নয়, বুলেট মনে হলো না কেন? ছোট ছোট চিত্র, কাছ থেকে মারলে না, পয়েন্ট ব্ল্যাক এরকম হবে না। কিন্তু দেখ এখানে একটা অ্যাব্রেশন কলার টাইপের আছে, আর একটা ব্রুজ কলারও আছে, আর একটা উন্ড তো আছে। বুলেটে তাই থাকে, থাকে। তাহলে এটা কি বুলেট না? এই কেসটা আমার কাছে এসছে। One fine day, I was happily coming to hospital. पुलिस कहाँ से टपक पड़ा और बोला सर एक केस है। क्या केस है? Someone told me सर ऊपर से गिर गया। तो ऊपर से गिर गया तो अच्छी बात, क्या है, गिर गया मर गया, आते हैं लोग मरते हैं, I have to do postmortem, अच्छी बात है मरेगा। কিন্তু পুলিশ বললো একটু দেখবেন স্যার। এই একটু দেখবেনের মধ্যে কিন্তু তোমার একটু না অনেক কিছু লুকিয়ে আছে। একটু দেখতে গিয়ে তো আমার অবস্থা খারাপ। ও মাই গড। এখন বুলেট যদি হয় তাহলে আমি কি কি করব? গান পাউডারটা আমি শুভ মানে জানবো কি করে? বুলেটটা বার করবো আর গান পাউডার, আর এক্সিট উন্ড কিছু নেই। তাহলে এবার ক্লাস করবেন? ওকে, হ্যাঁ তো বুলেট যদি ভিতরে থাকে তাহলে কি করবি? আমি ইনসাইজ করলাম, কিছুই পাইনি, হতেই পারে, আমি বুঝে পাচ্ছি না। বুলেট এইটুকু, এক্স রে করবো, হ্যাঁ তো এক্স রে করবো বলে স্যারকে বললাম, সুপার। ধর মানুষ জ্যান্ত মানুষগুলো এক্স রে করতে পারছে না, আমার ওর থেকে এক্স রে নেই হোক এক্স রে। গানপাটা কি করে শুকবো? শুকবো, কিন্তু শুকে তো আমি পচা ছাড়া কিছুই পেলাম না, এখানে একটু 2-3 দিন পুরনো, সবই কালো, কি করে বুঝবো পুড়েছে কি পরে? এটা থেকে তো পুরো পুড়েছে কি পরে তুই কি করে বুঝবি? এটা তো পুরো কালো। হাউ কালো? ওই দেখ পিছনের ছবিটা দেখ, বার্ন যেটাতে লেখা আছে, ও নিচটা দেখ, নিচটা দেখ, নিচটা ওরকম আর এরকম মধ্যে তফাৎ লাগছে কিছু দেখতে? ওটার মধ্যে রেডের মধ্যে কোনো তফাৎ লাগছে দেখতে? ওটা কালো, এটা কালো। পচা বডি দুটোই, পচার বডি গন্ধ বেরোবে, আর অন্য কোনো গন্ধ বেরোবে না। যেরকম সুন্দর গন্ধ হয় ওরকম সুন্দর গন্ধ বেরোবে। তুমি কি করে কি করবে এবার?
ম্যারিনেট ম্যাগনেট কোথায় নিয়ে আসবো? হ্যাঁ এক্স্যাক্টলি। তার মানে পুলিশকে ডাকো ভাই, হয়েছে ডেকে। তো পুলিশ আবার খবর টবর নিল। পুলিশ তো খবর নিতে সময় লাগাবে, পুলিশ তো ইমিডিয়েট অ্যাকশন নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালিম্পংয়ে তুমি ফার্স্ট হতে এখানে 10-15 দিন লাগিয়ে দেবে, হয়তো আমার একদিন 2-3 ঘন্টার মধ্যে তো হয়ে গেল। খবর নিয়ে বোঝা গেল লোকটা ফল ফ্রম হাইট রডের উপরে, আর ইয়েলোইশ ফ্লুইডটা ইজ নাথিং বাট ইউরিন, ইউরিন অ্যাডমিক্সড উইথ ব্লাড, বা ব্লাড অ্যাডমিক্সড উইথ ইউরিন বলতে পারিস। দিয়ে এখানে পেনিট্রেট করে ইউরিন যখন বেরিয়েছে বুঝতেই পারছিস, ব্লাডার টাডার ইত্যাদিতে ওটা গেছে, পুরোটা ইলেকট্রোপেরিটোনিয়াল ব্যাপার, এন্টায়ার ব্লাড লস, হাইপোভলেমিয়া, পেশেন্ট ডেড। ওকে, এই করে কিন্তু আমার কাছে প্রশ্ন তখনও, তাহলে আমি যখন লিখবো আমি কি লিখবো? স্ট্যাব যদি কেউ লেখে তাহলে স্ট্যাবটা কিরকম হবে? স্ট্যাব মানে কি? লোকাল লোকে স্ট্যাব বলতে কি বোঝায়? কেউ কাউকে মেরেছে। এখন যখন তুমি জানছো চান্স আছে, আচ্ছা এটা কোথাও বইতে লেখা নেই, কিন্তু এটা কোনো বইতে কেউ লেখেনি। আমি বলছি স্যার আমার কাছে মানে বলতেই পারে ভুল বলতেই পারে। व्हाट आई एम ट्राइंग टू से, फॉरेंसिके তোমাকে कॉमन सेंस अप्लाई করতে হবে। तुम्हारे साथ कोई नहीं है, तुम हो, तुम्हारा रिटन पेपर है एंड द जज, हाउ यू प्रोटेक्ट इज अप टू यू। यू कैन बी रॉन्ग, यू कैन बी राइट, বাট দ্যাট মোমেন্টে তুমি কি করে প্রোটেক্ট করবে সেটা তোমার। আমি জেনারেলি যদি স্ট্যাব হয় তাহলে স্ট্যাব লিখি, যদি স্ট্যাব না হয়ে থাকে তাহলে আমি স্ট্যাব না লিখে আমি তার পার্ট ডিভিশনে চলে যাই। কি? পাংচার, পারফোরেটিং, পেনিট্রেটিং। তাহলে এখানে কি হলো? পেনিট্রেট করলো না পারফোরেটিং, পেনিট্রেটিং ইনজুরি হলো, পড়ে গেল। পেনিট্রেটিং ইনজুরি, পেনিট্রেট তো বুলেটও করতে পারে, তার মানে আমি ওখান দিয়েও সেফ। ব্যাপারটা বুঝতে পারলি? अब जब आप प्रॉब्लम में हो, सेफ तो खेलना है भाई, यू कैन नॉट से कुछ नहीं हुआ। স্ট্যাবও পেনিট্রেটিং, বুলেটও পেনিট্রেট করতে পারে, রড তুমি পড়ে গেছে, রড তোমার উপর পেনিট্রেট করে গেছে। ওয়ান পেনিট্রেটিং ইনজুরি, এই 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 अवस्था। बाकी যা দেখেছি শুকেছে লিখেছি। स्मेलिंग पंजेंट, तो पंजेंट है, पंजेंट में सिंजिंग फिंजिंग नहीं स्मेल होता है भाई, पंजेंट इज पंजेंट। साइनाइड पॉइजनिंग है, साइनाइड সবাই সাইনাইড স্মেল করতে পারে না। there is a specific gene people who can't, I can be that gene people, I can't smell cyanide. It is or কি বলে এটা, it is not, it is subjective, है ना? তো যাই হোক ব্যাপারটা। so now what I did, I took a sample। যদি গান শট থাকে, গান শট রেসিডিউ থাকবে, তাহলে স্যাম্পেলে পাওয়া যাবে, বুঝলি? দ্যাট ইউ মাস্ট টেক, যদি তোমার কোনো দম না থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ রাইট হোয়াট ইট ইজ, কিপ ইট ওপেন। এক্সরেতে তো লোক থাকে না অনেক, এক্সরেতে অনেকে অনেক সমস্যা। এক্সরেতে জ্যান্ত মানুষ আছে, আমি কোথেকে ওনার বডি নিয়ে এক্সরে করি? এক্সরে করা সোজা, কিন্তু লোক সংখ্যাও তো অনেক আছে, তাদের এক্সরে হবে না এনার এক্সরে হবে? ডেডিকেটেড পোস্টমর্টম রুমে যদি থাকে, একটা জিনিস আছে ভার্চপসি, ভার্চুয়াল অটোপসি। সেটা কিছু কিছু রাজ্যে, কোনো রাজ্যে নয়, একটা রাজ্যে শুরু হয়েছে, দ্যাট ইজ আই থিঙ্ক মেঘালয়, আন্ডার ডক্টর পাটোয়ারি স্যার, হু ইনভেন্টেড ফোর্থ ইনসিশন। ভেরি ওয়েল এডুকেটেড, ফরেন্সিক ভালো, ওয়েল ডেডিকেটেড স্যার। উনি সম্ভবত জিনিসটাকে নিয়ে শুরু করেছেন। এখানে যদি পিএম হতো, এখানে হয়তো শুরু করে দিতেন, বাট উই হ্যাড দ্য রিসোর্সেস, বাট এখানে পিএম হয়। তো এই জন্যই ডেডিকেটেড না হলে হবে না। কত লোক এক্সরে করে বলতো? চেস্ট, অর্থোপেডিক্স, এমনি, তারপর কি বলে এজ ডিটারমিনেশন। তো এক্সরে ডিপার্টমেন্ট আর এক্সরে কত টাকা লাগে বলতে একটা এক্সরে করতে? তো দেয়ার লাইজ দ্য অ্যান্সার, এক্সরে ইজ স্ক্রিনিং টেস্ট। তো স্ক্রিনিং মানে বেশি লোকে করতে হবে, ঠিক আছে? কিছু বুঝলি? আনন্দ হলো? কিছু রিয়েলাইজেশন হলো? কিছু কিছু ছোট জিনিস ছাড়া যাবে না, লিখতে হবে, পড়তে তো হবেই, লিখতে হবে, পড়ার থেকেও ইম্পর্টেন্ট লিখতে হবে। ঠিক হ্যাঁ।